ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার। এই অধিবেশনে 2026-27 অর্থবছরের বাজেট পেশ ও পাশ করার কার্যক্রম সম্পন্ন হবে। বাজেট অধিবেশনের আগের দিন শনিবার প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নিজ নিজ মন্ত্রণালয়ের 120 দিনের কার্যক্রম উপস্থাপন করেন 7 মন্ত্রী। সভা শেষে ব্রিফ করেন জাতীয় সংসদের চিফ হুইপ। জানান, স্কুল ফিডিংয়ে পচাবাসি খাবার সরবরাহের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে শিক্ষা কর্মমুখর এবং কাজ শিখাবে এবং একটা মানুষ কাজ করে বেঁচে থাকতে পারে এবং রিয়েলি শিক্ষিত হতে পারে এমন কর্মসূচি প্রণয়ন করার জন্য, এমন কারিকুলাম প্রণয়ন করার জন্য। মিড ডে মিল চালু করার ক্ষেত্রে দুই একটা জায়গায় আমাদের খবর পেয়েছি যারা তারা মানসম্মত খাবার পরিবেশন করেননি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দেশে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের কোনো জায়গা হবে না, এ বিষয়ে দ্রুতই নেওয়া হবে পদক্ষেপ। সভায় এমন সিদ্ধান্ত নেয়ার কথাও জানান নুরুল ইসলাম। স্বরাষ্ট্রমন্ত্রী তার প্রেজেন্টেশন দিয়েছেন, তিনি একটা কথা খুব পরিষ্কারভাবে বলেছেন, দেশে চাঁদাবাজের কোনো জায়গা নেই, চাঁদাবাজের কোনো জায়গা হবে না, দেশে মাদকের কোনো জায়গা রাখা হবে না। সেই কারণে যদি কোনো মাননীয় আমাদের দলের অথবা বিদলের যেখানেই হোক না কেন, যেই লোকই অসুবিধায় তৈরি করবেন এরকম কার্যক্রম, তার ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং অতি শীঘ্রই আপনারা সেটা দেখতে পাবেন। স্বাস্থ্য খাতের উন্নয়নে 1000 শয্যার 5টি হাসপাতাল করতে চীনের সঙ্গে চুক্তিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার কথা জানান চিফ হুইপ। চীনের সাথে 5টা চুক্তি হয়েছে ইতিমধ্যে, 1000 বেডের 5টা, এবং এর মধ্যে নীলফামারীতে একটা হবে। আর মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে কমপক্ষে এর মধ্যে একটি হসপিটাল হবে শুধুমাত্র মেয়েদের জন্য। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।